তুমি যদি সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পর দিন শেষে তুমি তোমার পারিশ্রমিক মাইনেটা না পাও তাহলে কেমন লাগে বলো তো? আর এই কথাগুলো কেন বললাম পুরো ভিডিওটা দেখো বুঝতে তো আমরা বাগানের মধ্যে যে শসার বীজগুলো বসিয়েছিলাম সেই শসার বীজগুলো থেকে ভালো মতো চারা বেরিয়ে গিয়েছে, এখনো কিছু কিছু চারা বাকি রয়েছে, সেই চারাগুলো এখনো আস্তে আস্তে বেরোচ্ছে। তোমরা তো সকলেই জানো এখন কতটা পরিমাণ গরম পড়ছে, এই গরমে ভালো করে চারা বেরোলেও গরম আর সূর্যের তাপের জন্য একটা একটা করে চারা সব মারা যাচ্ছে। তাই আমি আর বাবা এসেছি এখন পুকুর থেকে জল তুলে শসা গাছের গোড়ায় দেবো। বাবা দুটো মাটির কলসি নিয়ে পুকুর থেকে জল তুলে গাছের গোড়ায় দিচ্ছিল, আর বাড়িতে এক্সট্রা কলসি না থাকার জন্য আমি বাড়ি থেকে ওষুধ দেওয়া ড্যাম নিয়ে এসেছিলাম গাছের গোড়ায় জল দেবো বলে। এখন ড্যামেতে করে জল ভর্তি করে নিয়ে গাছের গোড়ায় দেওয়া আমি শুরু করে, কিন্তু রোদের জন্য মাটি একদমই শুকনো হয়ে গিয়েছিল, গাছের গোড়া একদমই ভিজল না। যেহেতু পাইপের মুখে মুখ লাগানো ছিল তার জন্য ঝিরিঝিরি জল বেরোচ্ছিল, তাই আমি এখন পাইপ থেকে মুখটা খুলে নিলাম গাছের গোড়ায় জল দেবো। কিন্তু পাইপ থেকে মুখটা খুলে নেওয়ার পর জলের স্পিড অনেকটা বেড়ে গিয়েছিল, তাই গাছের গোড়া থেকে মাটি সব সরে যাচ্ছিল। তাই এরকম করে জল দিলে হবে না, এতে আরো লাভের থেকে ক্ষতি আরো অনেকটা বেশি হবে। তাই বালতি নিয়ে পুকুরে আসলাম, বালতিতে করে জল দেবো। আর এরকম ভাবে চাষিরা দানা বসানো শুরু করে মাল তোলা পর্যন্ত বিনা পারিশ্রমিকে কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু মাল বিক্রি করার সময় তারা তাদের ঠিক মতো ফসলের দাম পায় না। এতে কেমন লাগবে তোমরা নিজেরাই তো। যাই হোক, অনেক হয়তো বেশি বকে ফেললাম, কিন্তু যেটা সত্যি সেটা তোমাদেরকে বললাম। আচ্ছা, তোমরা কারা কারা চাষি ছিলে সেটা কমেন্টে জানাও। আমি একজন চাষি ছিলে, তাই নিজেকে অনেকটা লাকি মনে হয়। একটা গরিব ঘরের ছেলে বলতে পারবে বাইরের দুনিয়াটা কেমন।